আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো মূলত আমি কয়েকদিন থেকে আপনাদেরকে ভিডিও দেওয়া হয় নাই, আমি কয়েকটা কাজে ব্যস্ত ছিলাম, তো এই জন্য আপনাদেরকে ভিডিও দেওয়া হয় নাই। মূলত আমার বাসায় কিছু কাজ করলাম নিজে, আমি এবং আমার মামা, এবং গাড়িগুলোর সিজন টাইম আজকে। এখন সিজন বলতে আমাদের এলাকা থেকে ধান হচ্ছে, তো ধানের টিপ মারতে মারতে আমাদের গাড়িগুলো এদিকে আসা একবারে টোটালে অফ হয়ে গিয়েছিল। তো হঠাৎ করে আজকে আমাদের 1 নম্বর গাড়িটা, যেটা 12-8-0 এইটা আমাদের মাঝে চলে আসছে। তো এইদিকে আমাদের আরেক মামার যে 12-12 ছিল ওইটাও চলে আসছে। তো এইদিকে আমার ড্রাইভার যে মুস্তাকিম, উনি যেগুলো কিলপিনগুলো আসছিল ওই কিলপিনগুলা সুন্দর করে পরিষ্কার করতেছিল। এবং এর পাশাপাশি আপনাদেরকে বলছিলাম এর আগের ভিডিওতে যে আমরা তেলের মোটামুটি দোকান আমরা শুরু করে দিয়েছি। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা এখানে একটা রুম নিয়েছি এবং তেল আমাদের নিজ থেকে আমরা 1 ব্যারেল 2 ব্যারেল মানে 1 লরি 2 লরি একবারে নিয়ে এসে আমরা নিজেই আমাদের গাড়িতে তেল উঠাই দিচ্ছি, যেন আমাদের তেলে 2 টাকা 3 টাকা থাকলেও আমাদের মাসের বেতন এবং ঘরের ভাড়াটা উঠে যাবে। তো চিন্তা ভাবনা আরো অনেক কিছু আছে। তো আপনারা আমাদের ভিডিও যারা দেখেন অবশ্যই আমাদেরকে ফলো করেন যে আমরা কিরকম কি নিয়ে ভিডিও করি। তো মূলত অনেকেই বলেন, ভিডিও দেওয়ার সাথে সাথে বলেন যে ভাই আপনাদের গাড়ি বিক্রি হবে কিনা, এইরকম প্রশ্ন করলে আমাদেরকে কষ্ট লাগে ভাই। তো এই জন্য আপনারা এরকম প্রশ্ন কোনো সময় করবেন না। তো আমরা মামা ভাগনা মিলে ছোট করে আমরা ব্যবসাটা শুরু করছিলাম প্রায় 2 বছর আগে একটা গাড়ি দিয়ে। তারপর আস্তে আস্তে আর একটা গাড়ি, তারপর আবার তেলের ব্যবসা। ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু করার চিন্তা ভাবনা আমাদের আছে। আপনাদের দোয়ায় যেন আমরা আরো ভালো কিছু করি এবং আমাদের যেন সম্পর্কটা ভালো থাকে, যেন ভালো কিছু করতে পারি। তো এখানে ড্রাইভার হেল্পার দুজনেই খাটতেছে। তো এখন ঈদের আগ মুহূর্ত গাড়ির মার্কেটের অবস্থা বা গাড়ি দিতে পারতেছে না, দালালেরা ঘর মালিকেরা মারধর করতেছে যে ভাই একটা গাড়ি দেন, হাত পা চেপে ধরতেছে, চাপায়ের ভাড়া মারতেছে প্রায় 14,000 15,000 16,000 করে মারতেছে। এবং একটা গাড়ি আমি চিটাগাঙে দিয়েছি 50,000 টাকা ভাড়া রহনপুর থেকে। আর এই গাড়িটা আমি নিজে গরু নিয়ে যাব দুই একদিন পরে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। ঢাকা দিয়াবাড়িতে, যারা দিয়াবাড়ির মানুষজন ভিডিও দেখেন অবশ্যই আমাকে পাবেন ওখানে যদি আমি আসি ইনশাল্লাহ। তো মূলত আমরা শখের বসে গাড়ির ভিডিওগুলো করি, আপনারা বিভিন্ন মন্তব্য করেন, এটা আমাদেরকে কষ্ট লাগে দেয়। তো একটা গাড়ির মালিক হওয়া খুবই কষ্টজনক বিষয়। তো এখানে আরেকটা বিষয় বলি, আমাদের কন্টেনারের চাকার বয়স হয়ে যাচ্ছে প্রায় 17 মাস 2 মাস, 17 মাস 2 সপ্তাহ। এর মধ্যে আমাদের 2টা চাকায় ফেটে গিয়েছে। তো আমাদের চাকাগুলো এখন কিনতে হবে। আমরা ঈদের পরে ইনশাল্লাহ হয়তো কন্টেনার চাকায় চিন্তা ভাবনা আছে কেনার। আপনারা কে কোন চাকা ইউজ করেন অবশ্যই জানাবেন, কিন্তু আমি কন্টেনার চাকার উপরই ভক্তি হয়ে গেছি, আমাকে কন্টেনার চাকায় ব্যবহার করতে হবে। মূলত ইনি হলো হেল্পার, ইনি একবারেই ড্রাইভার বললেই চলে, ইনিও একজন ভালো মাপের ড্রাইভার। তো আমাদের এগুলো তেল কিনা ছিল কয়েকদিন আগে, প্রায় 500 লিটার বা 600 লিটারের মতো কিনা ছিল। তো এটাই ভরে দিচ্ছি। আমরা ফুলভাবে ব্যবসা এখনো চালু করি নাই, এটা করব হলো ঈদের পরে ইনশাল্লাহ। তো এই কাক দিয়ে আমাদের গাড়িতে তেল ভরতেছে না,
তো এই জন্য আমরা যেখান থেকে তেল উঠাই ওইখান থেকে আমরা তেলের কাকটা এনে ভরাতে হবে। তো মূলত আমাদের গাড়িগুলোর মধ্যে সব থেকে ভালোই হলো আইল গাড়ি। আবার বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করেন, কারো কাছে 12, কারো কাছে 12-14 বা কারো কাছে আইসার 30-15। যার কাছে যেটা ভালো ওইভাবেই চালান, কিন্তু দেখে শুনে গাড়ি চালান। আমার কাছে আইল ভালো, আপনাদের কাছে আরেকটা বিভিন্ন ধরনের ভালো লাগতেই পারে, এটা স্বাভাবিক। তো যাক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা আসব অন্য কিছু নিয়ে, এবং গরুর ভিডিও হয়তো করতে পারি। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এটা হলো আমাদের গত 4 দিনে আমাদের ক্যাশ টিকছে প্রায় 20,000 টাকার মতো টিকছে। মানে প্রতিদিন ধানের টিপ মারছি চাপায়ের, তো আপ ডাউন করে ঘুরে আসে 5,000 করে ক্যাশ টিকছে। তো ইনশাল্লাহ আপনাদের দোয়া এখন আমাদের গাড়ি পরিপূর্ণভাবেই সুস্থ স্বাবলম্বী আছে। এখনো কোনো সমস্যা দেখা দেয় নাই। জাস্ট চাকা এবং চাকার বিয়ারিংগুলো হয়তো গিয়েছিল, এগুলো ঠিক করা হয়েছে। আর ওইটা আছে 12 উনিও ধান মারতেছে বা 250 বস্তা করে। তো এখন কোন এলাকায় মার্কেট ভালো এইটা আপনারা আমাদেরকে জানাবেন। যদি ওইদিকে গাড়ি যায় তাহলে অবশ্যই আমরা ওই দিক থেকে টিপ নিয়ে আসবো। এখন অবস্থা ভালো ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। এখন সিজন টাইম, তো সব মিলে আমাদের 2টা গাড়ি ভালো মতো চলতেছে আপনাদের দোয়ায়। তো এখন এই পর্যন্ত এতটুকুই আপডেট ছিল। পরের ভিডিওতে ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমাদের কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। আজকে এই পর্যন্তই, আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।